ভাবুন তো, আকাশ ছোঁয়ার এক অদম্য জেদ থেকে মানুষ এমন এক ইমারত তৈরি করছে যা মিথ আর ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা প্রাচীন ব্যাবিলনের সেই বিখ্যাত টাওয়ার অফ ব্যাবেলের পেছনের আসল কাহিনীটা জানব। মিথের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব এক স্থাপত্য আর মানুষের অসীম উচ্চাকাঙ্ক্ষার গল্প আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে, সত্যিই কি মানবজাতি এক হয়ে এমন কোনো বিশাল স্থাপনা তৈরি করেছিল যা আক্ষরিক অর্থেই আকাশ ছোঁয়ার চেষ্টা করেছিল? এই যে সবাই মিলে একসাথে আকাশ ছোঁয়ার একটা পৌরাণিক গল্প আমরা শুনি, এর শেকড় কিন্তু লুকিয়ে আছে একদম বাস্তব আর অসাধারণ এক স্থাপত্য রহস্যের মাঝে। আর এই রহস্যের জন্ম হয়েছিল সিনার নামের এক প্রাচীন উর্বর ভূমিতে, যাকে আমরা আজকের দিনে আধুনিক ইরাক হিসেবে চিনি। জায়গাটা একবার কল্পনা করুন। টাইগ্রেস আর ইউফ্রেটিস, এই দুই নদীর ঠিক মাঝখানের এই অঞ্চলটা একসময় মানব সভ্যতার সবচেয়ে প্রাণবন্ত কেন্দ্র ছিল। এখানে যেন ক্ষমতার এক দারুণ খেলা চলছিল। একের পর এক সভ্যতার উত্থান হয়েছে। প্রথমে সুমের, তারপর আক্কাদ, আর সবশেষে মাথা উঁচু করে দাঁড়ায় সেই শক্তিশালী আর প্রতাপশালী নগরী ব্যাবিলন। প্রাচীনকালের গল্পগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব সেখানকার শুরুর দিকের মানুষজন এমন একটা কিছু বানাতে চেয়েছিল যা চিরকাল তাদের শক্তি আর ঐক্যের প্রতীক হয়ে থাকবে। বলা হয় এটা এমন এক সময়ের ঘটনা যখন মানুষের মধ্যে ভাষার কোনো বিভেদ বা বাধা ছিল না। সবাই একই ভাষায় কথা বলতো, এক হয়ে কাজ করত। তো এই বিশাল মিথের পেছনের আসল স্থাপনাটি তাহলে কি ছিল? ঠিক এখানেই মিথ আর ইতিহাস সে হাত মেলায়। ঐতিহাসিকরা এই আকাশ ছোঁয়ার স্বপ্নটাকে ব্যাবিলনের একটা খুবই বাস্তব আর বিশাল জিগুরাতের সাথে মিলিয়ে দেখেন। এই স্থাপনাটির নাম ছিল এটেমেনানকি। নামটার মানে শুনবেন? এর আক্ষরিক অর্থ হল স্বর্গ ও পৃথিবীর ভিত্তি। বুঝতেই পারছেন তাদের লক্ষ্যটা ঠিক কতটা বিশাল ছিল। তবে মেসোপটেমিয়ার এই বিশাল টাওয়ারগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। একটা চমৎকার বিষয় খেয়াল করুন, মিশরে যখন পিরামিড তৈরির যুগ প্রায় শেষ হয়ে আসছে, ঠিক তখনই ধরুন ১৫০০ থেকে ১০০০ বিসি এর দিকে এই টাওয়ারগুলোর কাজ শুরু হয়। মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্নে যেন এক নতুন যুগের সূচনা হলো তখন থেকেই। এখন প্রশ্ন হল, এত বিশাল একটা কাঠামো তারা বানালো কিভাবে? চলুন তাদের এই অসাধারণ প্রকৌশলবিদ্যাটা একটু খতিয়ে দেখি। মিশরের পিরামিডগুলোর কথা তো আমরা সবাই জানি, সেগুলো তৈরি হয়েছিল বিশাল সব শক্ত পাথর দিয়ে। কিন্তু এটেমেনানকি বানানোর গল্পটা একেবারেই আলাদা। মেসোপটেমিয়ার এই অঞ্চলে পাথরের খুব অভাব ছিল, তাই তারা বেছে নিল পোড়ামাটির ইট আর বিটুমিন, যাকে আমরা আলকাতরা বলি। পাথরের অভাব থাকা সত্ত্বেও কাদামাটি আর আলকাতরা দিয়ে এত বিশাল একটা ইমারত দাঁড় করানো, এটা আসলে তাদের টিকে থাকার এক দারুণ কৌশল আর আর্কিটেকচারাল মাস্টারপিস ছিল। প্রাচীন কাদামাটির ট্যাবলেট বা ফলকগুলো ঘাটলে এর বিশালত্ব সম্পর্কে এমন কিছু তথ্য পাওয়া যায় যা শুনলে আপনি চমকে যাবেন। স্থাপনাটির ভিত্তি বা বেস ছিল প্রায় ৯০ মিটার চওড়া, আর এর উচ্চতা সেটাও ছিল ঠিক প্রায় ৯০ মিটার। এই ৯০ মিটার উচ্চতা আসলে কতটা বিশাল তা একটু কল্পনা করা যাক। আজকের দিনে আমরা যে ৩০ তলা উঁচু গগনচুম্বী ভবনগুলো দেখি, এটা ছিল ঠিক ততটাই উঁচু। একটু ভাবুন তো, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে কেবল পোড়া মাটি আর আলকাতরা দিয়ে ৩০ তলার সমান একটা স্থাপনা তৈরি করা, এটা আসলেই এক অকল্পনীয় আর গায়ে কাটা দেওয়ার মতো একটা অর্জন ছিল। তবে এই বিশাল টাওয়ারের ইতিহাস কিন্তু বেশ উত্থান পতনের, ধ্বংস আর পুনর্নির্মাণের এক নাটকীয় গল্পের ভেতর দিয়ে গেছে এটি। ৬৮৯ বিসিই এর দিকে অ্যাসিরীয় রাজা সেন্নাকেরিব যখন ব্যাবিলন ধ্বংস করেন, তখন এই টাওয়ারটিও গুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর নিও ব্যাবিলনীয় শাসকরা আবার এর পুনর্নির্মাণের কাজে হাত দেন, আর এই কাজ একদম চূড়ান্ত শিখরে পৌঁছয় রাজা দ্বিতীয় নেবুচাদনেজারের শাসনামলে। এই দ্বিতীয় নেবুচাদনেজারের সময়টা ছিল দেখার মতো। তার শাসনামলে ব্যাবিলন প্রাচীন বিশ্বের সবচেয়ে ধনী আর শক্তিশালী শহরে পরিণত হয়। শহরের সীমানাও অনেক বেড়ে যায়। বিশাল সব রক্ষা প্রাচীর, বিখ্যাত সেই ইস্তার গেট, বড় বড় মন্দির আর সেই কিংবদন্তি হ্যাঙ্গিং গার্ডেন্স বা ঝুলন্ত বাগান, সবকিছু মিলিয়ে ব্যাবিলন হয়ে উঠেছিল অকল্পনীয় ঐশ্বর্য আর জৌলুসের এক নগরী। সেই স্বর্ণযুগের রাজকীয় শিলালিপিগুলো পড়লে রাজার বিশাল উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ পাওয়া যায়। রাজা অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছিলেন যে তিনি এটেমেনানকিকে এর সবচেয়ে বিশাল রূপে দেখতে চান। এর কাদামাটির চূড়াকে তিনি আক্ষরিক অর্থেই স্বর্গ পর্যন্ত তুলে ধরতে চেয়েছিলেন। এটা ছিল ব্যাবিলনের অসীম ক্ষমতা আর দম্ভের এক পরিষ্কার বহিঃপ্রকাশ। কিন্তু কথায় আছে না, অহংকার পতনের মূল। ব্যাবিলনীয় সাম্রাজ্যের এই অপরিসীম অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত এক আকস্মিক আর কিংবদন্তিতুল্য পতনের মুখোমুখি হয়েছিল।
প্রাচীন গল্পগুলোতে আমরা শুনি যে যারাই টাওয়ার বানাচ্ছিল তারা হঠাৎ করেই একে অপরের ভাষা বুঝতে পারছিল না, ফলে কাজ বন্ধ হয়ে যায় আর মানুষ ছড়িয়ে পড়ে। গবেষকরা মনে করেন এই গল্পটা আসলে একটা প্রতীকী আখ্যান। পৃথিবীতে ভাষার এত বৈচিত্র্য কিভাবে এলো এবং এই বিশাল নির্মাণ কাজ কেন হঠাৎ মাঝপথে থমকে গেল, এই মিথটা মূলত সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করে। তবে বাস্তবে ব্যাবিলনের পতনটা ঘটেছিল 539 বিসিই সালে, যখন পারস্য সাম্রাজ্য এটি দখল করে নেয়। এরপর 331 বিসিই সালে আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরে প্রবেশ করেন। আলেকজান্ডারের কিন্তু খুব ইচ্ছে ছিল এই বিশাল টাওয়ারটিকে নতুন করে সাজানোর, কিন্তু দুর্ভাগ্যবশত 323 বিসিই সালে তার আকস্মিক মৃত্যু সেই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ করে দেয়। আলেকজান্ডারের মৃত্যুর পর এই স্মৃতিস্তম্ভটি যেন আক্ষরিক অর্থেই শতাব্দীর পর শতাব্দী ধরে ধীরে ধীরে আনবিল্ড বা বিলুপ্ত হতে থাকে। নতুন নতুন ভবন বানানোর জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই টাওয়ারের পোড়ামাটির ইটগুলো খুলে নিয়ে যেতে শুরু করে। আর এভাবেই প্রাচীনকালের সবচেয়ে বিশাল এই টাওয়ারটি ধীরে ধীরে আধুনিক ইরাকের ধুলোর নিচে পুরোপুরি হারিয়ে যায়। আজ যখন আমরা আধুনিক ইরাকের মাটিতে সেই ধ্বংসাবশেষের কথা ভাবি, তখন এক গভীর রহস্য আমাদের সামনে এসে দাঁড়ায়। এটেমেনানকি কি শুধুই মানুষের সীমাহীন বুদ্ধিমত্তা আর স্বপ্নের প্রতীক ছিল, যা সত্যিই আকাশ ছুঁতে চেয়েছিল, নাকি এটি ছিল অসীম অহংকারের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে স্থায়ী এক সতর্কবার্তা? এই প্রশ্নটা কিন্তু আপনাদের ভাবার জন্যই রেখে গেলাম। ইতিহাস সত্যি কত অদ্ভুত, তাই না? আজ এ পর্যন্তই।